এই ভিডিওতে আজকে আমরা শিখব কিভাবে খুব সহজে মোবাইলের সাহায্যে প্রফেশনাল অডিও এডিটিং করা যায়। আমরা সবাই জানি একটা ভিডিও যতই ভালো হোক না কেন, যদি অডিও খারাপ হয় তাহলে ভিডিওটাকে খারাপ হিসেবে ধরা হয়। এই কারণে ছোট বড় সব ধরনের ইউটিউবারের প্রফেশনাল অডিও এডিটিং শেখা প্রয়োজন। আপনি যদি ইউটিউব ভিডিওর জন্য প্রফেশনাল অডিও এডিটিং পাশাপাশি অডিও রেকর্ডিং শিখতে চান তাহলে এই ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনিও ভালোভাবে মোবাইল দিয়ে অডিও এডিটিং করতে পারবেন। অনেক ইউটিউবার আছেন যারা মোবাইল দিয়েই ইউটিউবের যাবতীয় কাজ করেন, তাই আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনালভাবে অডিও এডিটিং করা যায়। তাই ভিউয়ার্স, ভিডিওটা স্কিপ করে না দেখে পুরো ভিডিওটাই দেখুন, তাহলে আপনিও শিখতে পারবেন কিভাবে ভিডিও এডিটিং করা যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই কাজটি করার জন্য আমরা একটা অ্যাপস ডাউনলোড করে নেব। এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরটি আমার ওপেন হয়ে গেল। এখন এখানে সার্চে লিখব ওয়েব এডিটর। এখানে ওয়েব এডিটর আমার সামনে চলে আসছে। এই ওয়েব এডিটর অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন। এই অ্যাপসটি আমার ডাউনলোড করা আছে, তাই এখানে ওপেন দেখা যাচ্ছে। এখন আমি এখান থেকে বেরিয়ে ওয়েব এডিটর অ্যাপসটি ওপেন করব। ওয়েব এডিটর অ্যাপসে আমি ক্লিক করলাম। ওয়েব এডিটর অ্যাপসটি আমার ওপেন হয়ে গেল। নিচের দিকে দেখতে পাচ্ছি ব্রাউজ, আমরা এখানে ক্লিক করব। আমরা নতুন একটা ইন্টারফেসে চলে আসছি। এখন আমি যে অডিওটা এডিটিং করব সেই ফোল্ডারে চলে যাব। মেমোরিতে ক্লিক করলাম। এখন আমি এই ফোল্ডারের ভিতরে চলে যাব। আমি ফোল্ডারে ক্লিক করলাম। এখান থেকে এই অডিওটা আমি এডিটিং করব। এই নিচের দিকে দেখতে পাচ্ছি সিলেক্টেড ফাইল, এখানে ক্লিক করব। একটু ওয়েট করুন। দেখতে পাচ্ছি অডিওটা আমাদের সামনে চলে আসছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, উপরের দিকে দেখতে পাচ্ছি ইফেক্টস, আমরা ইফেক্টসে ক্লিক করব। তারপর আমরা নিচের দিকে চলে যাব। এখানে দেখতে পাচ্ছি নয়েজ গেট, আমরা এই নয়েজ গেটে ক্লিক করব। নতুন একটা ইন্টারফেসে আমরা চলে আসছি। এখানে আমাদের কিছুই করতে হবে না। এখন আমরা এখানে ক্লিক করব। একটা অপশনের কাজ আমাদের শেষ হলো, এখন অন্য একটা অপশনের কাজ আমাদের করতে হবে। এখন আমরা আবার চলে যাব ইফেক্টে। আমি ইফেক্টে ক্লিক করলাম। নতুন একটা ইন্টারফেসে চলে আসছি। এখানে দেখতে পাচ্ছি কম্পোসার, আমি কম্পোসারে ক্লিক করব। এখানেও আমাদের কোনো কিছুই করতে হবে না, আমরা এই টিক চিহ্নে ক্লিক করে দিব। কম্পোসারের কাজ আমাদের শেষ। এখন আমরা চলে যাব পরের অপশনে। তারপরে আবার আমরা চলে যাব ইফেক্টসে। ইফেক্টসে আমি ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছি প্যারামেট্রিক্স, এই প্যারামেট্রিক্সে ক্লিক করব। এই অপশনে দেখতে পাচ্ছি অনেক সেটিং, এখানে আমাদের কিছুই করা লাগবে না, জাস্ট আমরা এই নিচের দিকে এখানে আবার ক্লিক করব। এখন আমার এডিটিংয়ের পুরোপুরি কাজ শেষ। এই অডিওটাকে সেভ করার জন্য আমরা চলে যাব উপরে দেখতে পাচ্ছি ফাইল, এই ফাইলে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছি এক্সপোর্ট, এক্সপোর্টে ক্লিক করব। তারপর এখন ক্লিক করব উপরে দেখতে পাচ্ছি সিলেকশন অপশন, সিলেকশন অপশনে ক্লিক করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছি ফাইল লোকেশন, এই ফাইল লোকেশনে আপনার নাম দিতে পারেন। আমি সংক্ষেপে একটা নাম দিয়ে দেব। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছি সেভ, এই সেভে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছি এক্সপোর্ট, আমরা এক্সপোর্টে ক্লিক করব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছি অডিওটা আমাদের সেভ হতে চলেছে। ভিউয়ার্স, অডিওটা আমাদের ফোনে সেভ হয়ে গেল। এভাবে আমরা একটা ভিডিও এডিটিং করে ফোনে সেভ করে নিব। ভিউয়ার্স, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।